السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون دين لله. কান্ডারিত সমুখের ওই পলাশির প্রান্তর, কান্ডারিত ওই সুমুখের পলাশির প্রান্তর। বাঙালির খুনে রক্ত হলো, বাঙালির খুনে লাল হলো যে থাকলাই খন্দর। ওই গঙ্গায় ডুবিয়া হয়, ওই গঙ্গায় ডুবিয়া হয় খেলাফের খঞ্জর। শ্রদ্ধেয় আজকের আলোচ্য বিষয়, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভারত স্বাধীনতা, ওলামা ইকরামদের অবদান। কেননা আজ যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষক ছাত্রদেরকে জিজ্ঞাসা করা হয় যে ভারত স্বাধীনতা সংগ্রামে কাদের অবদান রয়েছে, তখন তারা বলবে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, সুভাষচন্দ্র বসু, তাদের নাম নেওয়ানো হবে। কোনো মুসলমান ভাইদের নাম নেওয়ানো হবে না, কোনো আলেমের নাম নেওয়ানো হবে না, কোনো মুসলমানের ভাইয়ের নাম শুনতে পাওয়া যাবে না। তাদের নাম শুনতে পাওয়া যাবে তারা কি করেছে, কিন্তু কোনো আলেমের নাম শুনতে পাওয়া যাবে না। এই জন্যই আমি কিছু তথ্যভিত্তিক আলোচনা ইতিহাস থেকে তুলে ধরেছি আপনাদের নিকটে। সর্বপ্রথম এই ভারতে এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ভারতে ব্যবসা করার জন্য ব্রিটিশেরা আসানোর পর তারা ব্রিটিশেরা ব্যবসার বাহানে এসেছিল, কিন্তু তারা নিজের উদ্দেশ্য টার্গেট তাদের করে নিয়েছিল যে ভারত থেকে টাকা পয়সা ধন দৌলত তাদের কাছ থেকে আমরা নিয়ে চলে যাব, এটা উদ্দেশ্য তারা এসেছিল। এই পরিকল্পনা যখন তারা জানতে পারলেন ওলামা ইকরামগণ এবং মানুষেরা যখন জানতে পারলেন, ভারতের মুসলমানেরা বা মানুষেরা যখন জানতে পারলেন, তখন সর্বপ্রথম বিদ্রোহী শুরু করেছিলেন ওলামা ইকরামগণ। সিপাহী বিদ্রোহী 1857 সালে সিপাহী বিদ্রোহী শুরু করেছিলেন ওলামা ইকরামগণ। সেই মধ্যে শামিল ছিলেন মাওলানা আহমদুল্লাহ শাহ, মাওলানা ইমদাদ হক, মুজাহিদ এবং আরো অনেক ওলামা ইকরামগণ সেই জায়গাতে শহীদ, সেই জায়গাতে প্রতিষ্ঠান ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন তারা ওলামা ইকরামগণ। এবার আমার সংক্ষিপ্ত কথা, একটা পয়েন্ট, তাদের কথা পাওয়া যায় না কারা? ওলামা ইকরামদের কথা পাওয়া যায় না, কাদের কথা পাওয়া যায়? তাদের। এবার আসি, আপনাকে আমি বলতে শুরু করি। এবার বলছি, সুভাষচন্দ্র বসু তিনি একটা কথা বলে গিয়েছেন। কি কথা? সুভাষচন্দ্র বসু বলে গিয়েছেন, তোমরা আমাকে রক্ত দাও, তোমরা আমাকে রক্ত দাও, তোমাদেরকে আমি দেশ স্বাধীনতা দেব। এই কথা সুভাষচন্দ্র বসু বলেছেন না? এবার আসি, আপনাকে বলি, সুভাষচন্দ্র বসু কখন বলে গেলেন? এখন, এটা মনে রাখেন, এখন বলে গেলেন। তার চেয়ে 100 বছর আগে, তার চেয়ে 150 বছর আগে তিতুমির শহীদ আলী, তিনি 150 বছর আগে তিতুমির বলে যাননি, তিনি রক্ত প্রবাহিত করে দিয়ে চলে গেছেন। তিতুমির কি দিয়ে চলে গেছেন? ইনি বলেছেন তোমরা রক্ত দাও, কিন্তু ইনি 100 বছর আগে রক্ত দিয়ে চলে গেছেন। মানে ওই যে আপনার নারিকেল বাগানের ঘটনা, আপনার মনে নেই? নারিকেল বাগানের ঘটনা, যখন তারা তাদের দেশকে বিদ্রোহীদেরকে যারা ব্রিটিশেরা যখন এইরকম কাজ শুরু করলেন, তখন সর্বপ্রথম উত্তোলন করেছিলেন, সর্বপ্রথম বিদ্রোহী উত্তোলন করেছিলেন, সর্বপ্রথম ব্রিটিশ সরকারের সাথে যুদ্ধ লড়াই করেছিলেন সর্বপ্রথম তিতুমির। তাহলে মুসলমানদের অবদান, ওলামা ইকরামের অবদান আপনি বুঝতে পারছেন। সর্বপ্রথম তিনি দিয়েছেন, এই কথা ইনি বলেছেন, আর তিনি দিয়েছেন। 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার, আবু কালাম আজাদ
তিনার অবদান কি? তিনার অবদান আবুল কালাম আজাদের অবদান হচ্ছে তিনি দুটি পত্রিকা লিখতেন। একটা পত্রিকার নাম হচ্ছে হেলাল, আরেকটা পত্রিকার নাম হচ্ছে বালা। এই দুটি পত্রিকা লিখতেন। এই দুটি পত্রিকা কেন লিখতেন? শুধুই মাত্র আল্লাহ পাক রব্বুল, শুধুই মাত্র মানুষদেরকে ব্রিটিশ বিরোধী জাগ্রত করার জন্য লিখতেন তারা সেই দিন। আরো আরেকজন লিখতেন যার নাম হচ্ছে মোহাম্মদ আলী ও মোহাম্মদ শওকাত আলী। তিনি লিখতেন, তিনি তারাও দুটি পত্রিকা লিখতেন। সেটার নাম হচ্ছে কমরেড, আরেকটা হচ্ছে হামদর্দ। এই দুটি পত্রিকা লিখতেন তারা। কেন লিখতেন? ব্রিটিশ বিরোধী মানুষকে জাগ্রত করতেন তারা। এবার আমি আপনাকে বলি, তাদেরকে লিখতে লিখতে তাদেরকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পাঁচবার জেল খাটতে হয়েছে। তবুও তারা কি করেছেন? বিদ্রোহী। তাদের সম্পর্কে মুখ থামানো যায়নি, তাদের কথা থামানো যায়নি, তাদের কলম থামানো যায়নি, তাদের কিছু থামা যায়নি, বক্তব্য থামা যায়নি। এমন ভাবে লেকচার দিয়ে গেছেন। আরো আপনাকে দেখাই, যেমন বাহাদুর শাহ, ইনি যখন বক্তব্য দিতে শুরু করলেন বিদ্রোহীদের ব্যাপারে, জালেমদের ব্যাপারে, তখন এই বক্তব্য যখন শুরু করলেন, তখন জানতে যখন পারলেন তিনি বাহাদুর শাহ আমাদের বিদ্রোহী, আমাদের জন্য বক্তব্য দিচ্ছেন, আমাদের বিপক্ষে বক্তব্য দিচ্ছেন, তখন তার দুই সন্তানকে ধরে এনে তাদের দুই খণ্ড করে দেওয়া হয়েছিল, তার সামনে আনা হয়েছিল। তবুও তারা বিদ্রোহীদের জন্য, তবুও ওই ইহুদি ওই বিদ্রোহীদের জন্য তবুও তার মুখ হাত পা বাড়ি, তবুও তারা বক্তব্য দিয়ে চলে গেছেন। যাই হোক, এইগুলো আমরা অবদান দেখতে পেলাম অনেক রকম ওলামা ইকরাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি সর্বপ্রথম অবদান দিয়ে গেছেন ওলামা ইকরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।